হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখন বিকালবেলায়, আজকে মঙ্গলবার, আজকে যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি। বাপের বাড়ি যাওয়ার দুটো উদ্দেশ্য আছে। এক হচ্ছে আমার ভাইয়ের বউয়ের সাত কালকে, সেই উদ্দেশ্য আছে। আর হঠাৎ করে আমার বড় মাসির, যে আমাদের খুব স্নেহের, আমাদের খুব ভালোবাসার একজন মানুষ, তো সে হঠাৎ করে হসপিটালে অ্যাডমিট হয়েছে কলকাতার দিশানে। তো সে দেখতে যাওয়ারও ইচ্ছা আছে। তো জানি না কতদূর কী হয়। যদি বৃহস্পতিবারে ছুটি দেওয়ার কথা আছে, যদি বৃহস্পতিবারে ছুটি দেয় তো তাহলে যাব না। আর যদি ছুটি দিয়ে দেয় তাহলে যাওয়া হবে না, আর যদি না দেয় তাহলে যেতে পারি, পরিস্থিতির ওপরে সেটা। তো চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করছি ব্লগটা। জানি না কতদূর এগোতে পারবো। আর তোমার শান গেছে পড়তে, শান পড়ার ওখান থেকে যাবে, আর আমি 7টা কত ট্রেন আছে ওইটা ধরবো আমি। আর শানের একদম স্টেশনের পাশেই পড়া, তো ওখানে উঠে পড়বে, আমি টিকিট কেটে বসে থাকবো। আর এখন 6টা 10 বাজে, 6:30টার দিকে বেরোবো, দিয়ে তারপরে দুজনে মিলে যাব। তো চলো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগে। যাওয়ার আগে এই দোকান দিয়ে মিষ্টি নিয়ে নিচ্ছি, একদম এই স্টেশনের পাশেই। এই যে স্টেশন, তার পাশে এই দোকান। এই যে কালাকাঁদ নেব। চলে এসেছি চাঁদপাড়া স্টেশনে। বাহ, অন্ধকার হয়ে গেল, 6টা 25 বাজে। টিকিট কাটবো এখন, টিকিট কেটে তারপরে বসবো শানের জন্য। ভালো দেখে দিও। সবাই দুপুরবেলা ভেঙে নিয়ে আসছি, আমি বাসি জাম বেশি ফাটা ফুটো নেই তো, তাই না জাম আমরা একটা করি পাই। শিয়ালদা বনগা চলে এসছে, একদমই পুরো ফাঁকাই ফাঁকা। বসার জায়গা দেখছি, হ্যাঁ বসার জায়গা পাবো, আরাম করে যাবো, আরাম। ওই টাইমে রানাঘাট ট্রেনে উঠে গেছি, বসেও পড়েছি। শান ওই দিকটায় বসেছে আর আমি এই দিকটায় বসেছি। আর এই একদম ফার্স্ট কম্পার্টমেন্টে উঠেছি। তো ফার্স্ট কম্পার্টমেন্টে অনেকটাই ভিড় ছিল, তবে বসার জায়গা পেয়ে গেছি সাথে সাথেই। দেখো এবারে অটো ধরবো, অটো ধরে তারপরে যাব সোদপুর, না এইচবিতে নামবো। এই যে কালী মন্দির, জাগ্রত এই কালী মন্দির, কালী মন্দির প্লাস তোমার বড় ঠাকুরের মন্দির। আর যে সবাই বসার জায়গা এখানে। শান আগে চলে যাচ্ছে হেঁটে হেঁটে। আর এই সামনে আসছে উজ্জ্বলদার বিরিয়ানি। আমার কোনোদিনও খাওয়া হয়নি, তবে একদিন খেয়ে দেখবো, আসবো। এই যে উজ্জ্বলদার বিরিয়ানি, তো চলে এসেছি অটোর লাইনে। আজকে একটাও অটো নেই, অন্যদিন এরকম হয় না, লাইনে দাঁড়াতে হয় না, চলে যায়। কিন্তু আজকে একটাও অটো ফাঁকা ফাঁকা, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, 8:30 বেজে গেছে। চলে এসেছি বাপের বাড়ি। আসার সাথে সাথে হাত মুখ ধুয়ে এই যে বৌদি করে দিল চা, লিকার চাই বললাম করে দিতে, কারণ এখন 9টা বেজে গেছে, এক্ষুনি ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। তো চা খাবো বিস্কুট দিয়ে। হ্যাঁ, আর মার হচ্ছে চোখের ইসে ফুলে গেছে, চোখের ইয়ে ঢুকেছে, শুয়োপোকার আল ঢুকেছে, তাই হচ্ছে ফুলে গেছে। তো ঠিক করে নিয়ে এসছে, মানে হসপিটালে গেছিলো, ওখান থেকে বের করে দিয়েছে। তো চলো চাটা খাই এখন। মা বানিয়েছে আমসত্ত্ব, দেখো কত মা, এসে আরশোলা আসছে। এই যে একটা, এটা মনে হয় নতুন, এটা আজকে দিয়েছে। এটা শুকিয়ে গেছে, এটা ভালো হয়েছে, খুব সুন্দর। আর এই একটা, ও বাবা এখানে অনেকগুলো আছে তো, একটা দুটো, ও কালার তো সেই এসছে, 3টে। বাবা একটা আমি নিয়ে যাবো ওখানে, এটা এ বসে কাজ নেই, সব কটা নেবো না। এটা সুন্দর হয়েছে আমসত্ত্ব। শান ডাল আর মাংস দিয়ে খাচ্ছে, আর আমাদের মঙ্গলবারে নিরামিষ, আমরা নিরামিষ খাবো।
আমি তো বাড়ি থেকে নাইটি নিয়ে আসিনি, তো নাইটি নিয়ে আসতেও লাগে না। বৌদির নাইটি আমি পরি, বৌদি আমার নাইটি আমাদের বাড়ি গেলেও পরে, আমি আবার বৌদির নাইটি পরি আসলে পরে। তো বৌদিই বলে যে নাইটি ফাইটি আবার বয়ে কী করতে নিয়ে আসবো। তো রাতের এখন ভাত বেড়ে নিচ্ছি, সবাই মিলে ভাত খাবো, শুধু মা ছাড়া, মা রুটি। তো এখানে যা মশার উপদ্রব, এখানে মশারি না টানিয়ে একদমই ঘুমানো যাবে না। যতই এসি চলুক আর যাই চলুক, এই যে এসি চলছে তবুও মশারি টানাতে হবে। তো এইটা একদম পাতলা মশারি, মা নতুন কিনেছে মশারিটা, তো এটা টানানো হয়েছে। শান আর সায়ন ওপরে শুয়েছে, ওপরেও এসি আছে, তো ওরা দুজন ওখানে শুয়েছে। ওরা ভাই দুজনে আসলে পরেই ওরা রাত 2টো 2:30টে পর্যন্ত বগর বগর গল্প ওদের শেষ হয় না। তো ওরা তো ওখানে শুলো, আমি বাবু আর মা এই যে নিচে শুয়েছি, মানে নিচে শোবো আর কি, এখনও ঘুমাইনি। তো চলো আবার কালকে ব্লগে দেখা করব তোমাদের সাথে, এখনের মতো রাখছি। গুড নাইট, বাই।